আমার আমার হাতে যখন ক্যাপ্টেন বলটা দেয় তখন আমি আসলে অত কিছু চিন্তা করিনি, আমি চিন্তা করছি যে আমাকে ভালো বোলিং করতে হবে, এইটাই প্রথমে আমি চিন্তা করছি। কোনো কি লাইন লেন্থ বা কিছু চিন্তা করেছিলেন যে আমি কি করলে বেটার হয় এখানে এমন? না না, ডেফিনেটলি ওইখানে একটু উইনের প্রবলেম ছিল, আর একটা সাইড ছিল ছোট আর একটা সাইড ছিল অনেক বড়। তো আমি যে পাশটা থেকে আমি বল করছিলাম, তো তো ওই এই হ্যাঁ লেফট সাইডটাই ছিল আপনার, ছোট সাইডটা ছিল। তো আর আমি জানতাম না যে বল এত রিভার্স সুইং করবে, মানে আমি তো যেহেতু আমি নর্মালি আমি আমার এগেনস্ট সাইড থেকে আমি বল করেছিলাম, তো এই পাশটা থেকে বলের একটা যখন উইন্ড যখন একদিকে যায়, আমি যদি এগেনস্টে বল করি তখন কিন্তু এটা রিভার্স সুইংটা একটু বেশি কাটে। তো ওই জন্য আমার জন্য একটু সুবিধা হয়েছে ওই পাশ থেকে বোলিং এসে। তো এইটাই আর কি। তো যখন আমি দেখছি যে প্রথম বলটা যখন আমি স্টুয়ার্ট ব্রডকে যখন আউট করি, ও তার আগে আবার অবশ্য সাকিব ভাই আমাকে কিছু ভালো কথা বলছিল আর কি, যেমন? মানে এটা আমি অবশ্য অনেক জায়গায় বলেছি। তো না, উনি আমাকে বলছিল যে তোর একটা এই এই একটা সুযোগ যে দেশকে তোর কিছু দেখানোর, এই হিরো আর এই একটা মানে সেরকম একটা সুযোগ। তা আমি তো এতটুকুই বলছি যে ভাই আমি আপ্রাণ চেষ্টা করব এই। তো এটা বলে আমি আমার বোলিং মার্কে চলে যাই আর কি। তারপরে তো আপনারা দেখছেনই, তারপরে তো স্টুয়ার্ট ব্রডে প্রথম বলে আমি বোল করি। বাট আমি যখন স্ক্রিনে দেখতেছিলাম আমার বলটা যখন রিভার্স সুইং করছে, খুব অনেক অনেক রিভার্স সুইং করছে, তখন আমার ভিতরে অন্যরকম একটা মানে বিশ্বাস চলে আসছিল যে আমি এই ওভারে হয়তো বা আমি লাস্ট উইকেটকে শেষ করে দিতে পারবো। আপনি যতটা রিভার্স সুইং পেয়েছেন, মানে ভিডিও দেখে আরো বেশি আত্মবিশ্বাস পেয়ে গেছেন যে আসলে এমন হচ্ছে বলটা।